দাও বাদ দাও খালুরে বাদ দাও খান খান আরে বাবু আল্লাহ না আইছেন আবার কবে আইবেন না আইবেন আর দিয়ে না খান খা আরে আরে তোর ভাবি নিজে রাতে রাঁধছে অল্প একটু বেশি করে দিব না ভাবি আর দিন না তা তোর বড় হওয়া লাগবে বুঝছস নি আদমি জামাই বানু ওকে কত হম কি কথা মনুলুতে মা তো মা গো মারি আলাইবেন আরে সমুদ্র হুয়া 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 আল্লাহ খান খান ওই যে কি বাইনা বউ মনুলুতে ধরো যত খাবার খাইছে এত খাবার আছে অনেক কিছু তোমরা এত নাম হনো না ধরো সকালবেলা নাস্তা কি দিয়ে জানো ওই যে তিমি মাছের ফাঙ্কা কি দি তিমি মাছের ফাঙ্কা ফাঙ্কা দিন রে ফাঙ্কা দি খাইছে বলে মা গো মা দিদি মজা রে ভাইয়া অসম্ভব মজা হ্যাঁ কিন্তু বাবা তোমার হাতে যে রান্না এই যে লাল শাক এই যে গরুর মাংস এই যে ডাল ভর্তা ছোট মানে ভালো রান্ধে হ্যাঁ থাকেন কিন্তু কি যে মজা মনে তো পেট ফাটি যা খাইতে খাইতে থাকি দাও বড়ি করে দাও আরে মাছ খাইলে ওরে বাবা ব্যাগ একটু লগে দিয়ে খাবো হয় না হ্যালো আসসালামু আলাইকুম আল্লাহ রে আল্লাহ বাংলাদেশের মতো খাওয়ার মজা এত রসনা বিলাস একটা পৃথিবীতে আছে কিনা সুন্দর কিন্তু এখন খানা দানা লই তো কথা চলতেছে আসল কাম জিজ্ঞা কারণে আইলেন আঙ্গ বন্ধু বাবুল্লা তখন যদি এই বাবুল্লা সন্ন্যত লাগান ন যায় হেতের লগে তো মগায় বইনে বিয়া দিত না কি একটা বিপদের মধ্যে আনা হচ্ছে কালো আরে কথা বুঝাই কনসাই এ তো বাবুল্লাহ হলাইছে কিল্লাই চেষ্টা তো করছি ব্যাগ এমনি জাতি ধরছে হাতে বলাই চলে গেছে তাই কিতাম বাবা হাতে গেছে তার কপাল লই গেছে গিয়ে জ্বালাইলা দোষ আছে আরে আন্নে এত তো ওয়েল্ডিং মেশিন নামছেন হাতে তো ডরাই ফলাই গেছে এ হাতেরে আমনে একটা বুজুর্গ মানুষ এত জ্ঞান আসনের হাতেরে ধরি একটা দাঁত লাগাই দিতে হারলেন না বেচারা দাঁতের লাই বিয়া হয় না বাবুর আমি বলি আচ্ছা আমি নিয়ে না যাও দাঁতের মধ্যে স্বর্ণ লাগাইছি নি কোন জিগ আর স্বর্ণের দাঁত সন্ধ্যের দাম হ্যাঁ ঘটনা আছে মাঝখানে গল্প শোনো তুই হন মামু তুইও শোনো তুই হন পুরান ডাকাত তুই বাসায় যাইতে শান্তিনগর রাস্তায় যাই একটা অটো নিছি অটো আলা তো নিজের মনে করে হেলিকপ্টার প্লাস চালক মনে করে বাবা হঠাৎ করে তিনটা টাচ করে রাস্তার মধ্যে খালাই আরে নাম সুরের ভাই আচ্ছা গালি দিছে আচ্ছা আর তুই ইজ্জত শেষের বাবা গালি দিচ্ছিল লগে লগে একটা কালা মানুষের বাচ্চা হাতের মধ্যে হান্দাই দিছে আচ্ছা তারপর কোনায় লোকে সান্দার ঘরের মধ্যে আন্দার ঘরের মধ্যে লই গেছে লই গে কি হচ্ছে আরে বাবুরে লই গেছে আগে চেয়ারের লগে ফাও বানছে এক আধ মানছে আরেক খোলা রাখছে পুরান টাকা নি হ্যাঁ না এটা জানি না কোনায় লোক তো চিনি না সিটা গঙ্গা না তো এটা জানি তারপরে আমি হিয়ানো গেছি বেটারে আনার মুখ খুলছে খুলে বলতেছে রই অনেক দিন ধরে তোর পিছন ঘুরি আর পিছনে কিনলে আর পিছনে কি তোর পিছনে কিছু না তোর সামনে টম সামনে কি হ্যাঁ সাইডটা যে স্বর্ণের দাঁত এটা আল্লাহ আইতো সর্বনাশা কথা বুঝলাম মা কি বিপদের মধ্যে হচ্ছে কথা বলছি বাবা রে বাবা হাসা কথা হন স্বর্ণের মতো দেখা যায় কিন্তু এটা আসলে স্বর্ণ না এটাকে বলছেন আচ্ছা না শয়তানের বাচ্চারা আরে সোজা বলতেছে বলো ভাইসা আমরা দেখছি না এগুলো স্বর্ণের দাঁত কারে বুঝাম মামা ওই জিগ আছে ইলাই কেন এখন শুন বাবা বলছে কি হাতের আমি বলছি এটা স্বর্ণের দাঁত না স্বর্ণের দাঁত না তখন পাওয়া ধরি বিশ্বাস কর হাতেরা বিশ্বাস কর না লই আইছে কি জানোস নি ওই যে সুরি দাঁড় করে রেদা সিগস্তি এত বড় রেদা মুখটা দুজন চাগাই দিচ্ছে আরেকজন রেদা এমন হেমি মারে আরেকজন মারে এদিকে আসে ফুরত করে যায় আর তো কইগা বাইরে যা দাঁতও মারছে তো হুন্ডে মারবো নি কোনো দাঁতে তো আর দাঁতের কথা বলতেছি আপনার দাঁত এখন ঠিক আছে আছে এখন তাহলে আমি মা দাঁত নাই তোমার কোদাল মনে হচ্ছে না আমি বলছি যে বাবু রে এত কষ্ট দিচ্ছা তো না আমরা লই যাবো এমনি লই যাবো প্লাস লই আইছে এত বড় প্লাস মা এমনি বলে আ করছে পরে আর কই যেতে বাইরে হয়তো মরে গেছে সোজা বলছি বাবু আচ্ছা কুড়ি লই যাবি লই যা তার আগে একটা স্বর্ণকাল লই আয় আর একটা ওই যে সোনা যে ই করে ভায়স করে ওটা হাতেরা যদি বলে স্বর্ণ তুই দাঁত তো দাঁত মুখ লই চলে যাবি লগে লগে স্বর্ণকাল লই আইছে কুষ্টি পাথর আনছে একটা কথা দিছে দাঁত সাজে
আল্লাহ দে 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 একটু জল দে জল দে আমার যে নকল এর কিন্তু হাতে না, আরে ছাড়ি দিছি মানে সকসক করলে ও আনে ইমিটেশন ছিল নি এইয়া কি এইয়া তাহলে কি ইমিটেশন ওরে বাবার হেডেই তো বললাম এটা তো ইমিটেশন কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারছে না আরে এই জিনিস লাগানোর লাই তাই জানো আজ বাইক না বলছে চলে আসি আর হাতে উড়ি দৌড় দিছে হাতের লগে কপাল লই গেছে গেছিলাম না তো বাবা আমি চিন্তা করছিলাম হ্যাঁ আপনি যে কীর্তি কারখানা শুরু করছিলেন আপনি এটা মনে করছিলেন ঠিকঠাক করবো পরে ডিসিশন চেঞ্জ করছি দরকার নাই না ভাবি আল্লাহ প্রদত্ত জিনিস এই যে আমি খুশি দরকার নাই ভাইয়া এটা সমস্যা হইতো না আগে কিন্তু একটা জিনিস চিন্তা করছি শুনছি তোমার একটা ছোট বোন নাকি আছে বিয়া কয়দিন পর আনে দেখছেন না 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 তো আমি একটা জিনিস চিন্তা করছি যেহেতু জালা আমাকে বলাইছে আমি চিন্তা করছি হাতির বিয়ের সময় আমি এদিক দিয়ে 20 এদিক দিয়ে 28 29 50 ভরি সোনা তোমার বোনের বিয়ের দিন আমি দিয়ে দিই আর কাজল মন বালা আসলে 50 ভরি রাখবো কি কোন এর কোনো ব্যাপার না লাগে মেলা টিয়ার কারবার তো উঠিতে আর উঠইব হ্যাঁ কোটি টাকা কিনলে ভাবি জায়গা বাদ দিয়ে ওরে বাবু রে সব মিলাই যদি খরচ হয় 22 মানে 3,500 টাকা খরচ হবে কা ওমা এটা কি হাত আচন্ন নেই এটা তো ইমিটেশন এই যে এটা দাঁতের মতো ওই যে শ্বশুর বাড়ির লোকজন শাশুড়ি ননদ জামাই ব্যাগে মেলি কিয়ামত পর্যন্ত কইলেও বুঝতো না যে এটা নকল স্বর্ণ আরে বাবু রে হ্যাঁ থেকে বাড়িতে জামাই শ্বশুর শাশুড়ি তোমার বোনের মাথা তুলে রাখবে কি বলো ফাঙ্কা হ্যাঁ হ্যাঁ আর ব্যাপার হচ্ছে কি মনে করেন যে আনন্দ বলছেন এমনও তো হতে পারে জামাই মনে করো ভুল জামাই আশেপাশে ঘুরতেছে ওনেন ওই কোকিলার বিয়া তো আনলে এই নকল স্বর্ণ দরকার নাই কি বন্ধু হ্যাঁ এগুলো করিয়া না নেই না যেটা এইজন হেডা করেন বাবা রে সারা বিশ্ব সারা দেশে যেভাবে স্বর্ণ মনে করতে রিজার্ভ করতেছে সিঙ্গে বলে খালি স্বর্ণ কিনতেছে টনকে টন স্বর্ণর যে দাম ইমিটেশন ছাড়া তো কোনো উপায় নাই কোকিলার দামাই কি আরে 1 ক্যারেটের স্বর্ণ আছে নাকি আপনি তো 22 ক্যারেট না হ্যাঁ 22 ক্যারেট 1 ক্যারেট বা আধা ক্যারেটের স্বর্ণ আমরা দূর হয়ে ওকে তোমার সমস্যা হয়ে গেল চলে যাই উঠ 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 না না বাবা খা খাইয়া উঠ না না খাই দেখ না যাই না খানা খালাই গুনইব আরে বাইরে ভাই খানা খালাই আরে কষ্ট করে রাখছি এ আঙ্কা কি হলো আরে গুনইব তো এ খালবা আপনি তো বেজাগে কথা বলছেন কিলা কি ইয়া করছি ও দেখ না বলি যে কি আছে আর শালির বেশি ধরে ওরে